আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় ঢুকে যাই। রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য লজ অফ হিউম্যান নেচারের এই এক্সপ্লেনারের স্বাগত। আজ আমরা মানুষের স্বভাবের সবচেয়ে অদ্ভুত এবং চমকপ্রদ একটা দিক নিয়ে কথা বলবো, দ্য ল অফ ইরেশনালিটি বা অযৌক্তিকতার সূত্র। সাধারণ মানুষ হিসাবে আমরা সবসময় ভাবতে ভালোবাসি যে আমরা আমাদের জীবনের সম্পূর্ণ কন্ট্রোলে আছি, সব সিদ্ধান্ত একদম সচেতনভাবে নিচ্ছি। কিন্তু বাস্তব চিত্রটা যে কতটা ভিন্ন, আর আমরা নিজেদের অজান্তেই কিভাবে আবেগের দাস হয়ে পড়ি, আজ আমরা সেটাই উদ্ঘাটন করব। শুরুতেই খুব গভীর একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের প্রায় সবার মনেই কখনো না কখনো এই প্রশ্নটা জাগে, কেন ভীষণ বুদ্ধিমান মানুষেরাও মাঝে মাঝে এমন সব বোকামি বা সিদ্ধান্ত নেয় যা শেষ পর্যন্ত তাদের নিজেদেরই ক্ষতি করে। রবার্ট গ্রিনের খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সবার ভেতরেই একটা স্ট্রেঞ্জার উইদিন বা অচেনা সত্তা বাস করে। এটি আসলে আমাদের অবচেতন মনের এক প্রবল আবেগের শক্তি। এই শক্তিটা এতটাই পাওয়ারফুল যে আপাতদৃষ্টিতে চরম যুক্তিবাদী মানুষও এর প্রভাবে ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমরা ভাবি আমরা লজিক দিয়ে চলছি, কিন্তু আসলে আমরা এক গভীর আবেগের ঘেরাটোপে আটকে থাকি। বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য চলুন ইতিহাসের টাইম মেশিনে করে একটু পেছনে ফিরে যাই। সালটা 432 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন এথেন্সের পনিক্স হিল। একটু কল্পনা করুন তো অবস্থাটা। প্রায় 10,000 মানুষের এক বিশাল জনসভা চলছে, আর বাতাসে রীতিমতো বারুদের মতো উত্তেজনা। কারণ তাদের চিরশত্রু স্পার্টা সবেমাত্র একটা চরমপত্র বা আল্টিমেটাম ছুড়ে দিয়েছে, শর্ত না মানলেই যুদ্ধ। সাধারণ মানুষ ভয়ে আর রাগে রীতিমতো দিশেহারা। ঠিক এমন একটা টালমাটাল মুহূর্তে যুক্তির আলো কতটা জাদুকরী হতে পারে, সেটাই আমরা এখন দেখব। ওই চরম উত্তেজনার মুহূর্তে দুই ধরনের কৌশল সামনে এলো। একদিকে ছিলেন পেরিক্লিস, অ্যাথেন্সের একজন প্রবীণ এবং অত্যন্ত শান্ত যুক্তিবাদী নেতা। তার প্ল্যান ছিল একেবারে ডিফেন্সিভ আর ধৈর্যশীল। তিনি চাইলেন স্পার্টার বিশাল পদাতিক বাহিনীর সাথে সরাসরি মারামারিতে না গিয়ে নৌবাহিনীর ওপর জোর দিতে, আর কোনোভাবেই নতুন কোনো সাম্রাজ্য দখলের দিকে না যেতে। কিন্তু অন্যদিকে ছিল হক বা যুদ্ধবাজদের দল। তাদের দাবি ছিল সম্পূর্ণ আবেগ আর রাগ থেকে তৈরি, সরাসরি আক্রমণ করে স্পার্টার ভূমি দখল করতে হবে। প্যারিক্লিস তার শান্ত যুক্তির মাধ্যমে বোঝাতে সক্ষম হন যে আবেগের বশে স্পার্টাকে সরাসরি অ্যাট্যাক করাটা হবে আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। পেরিক্লিস যতদিন বেঁচেছিলেন তার ওই যুক্তিবাদী কৌশল এথেন্সকে একটা সোনালী যুগে নিয়ে গিয়েছিল। কিন্তু 429 খ্রিস্টপূর্বাব্দে সব হিসেব উল্টে গেল। এক ভয়াবহ প্লেগে পেরিক্লিসের মৃত্যু হল। আর সত্যি বলতে তার মৃত্যুর সাথে যেন এথেন্সের লজিক বা যুক্তিবোধের মৃত্যু ঘটল। পেরিক্লিস নামক সেই রক্ষা কবচ সরে যাওয়ার পর সাধারণ মানুষের ভেতরের চাপা আবেগ, রাগ আর সাম্রাজ্য বিস্তারের লোভ একেবারে বাঁধ ভেঙে বেরিয়ে এলো, যার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাই 415 খ্রিস্টপূর্বাব্দের সিসিলিয়ান অভিযানে। এই সিসিলিয়ান অভিযান ছিল মূলত অহংকার আর সামষ্টিক পাগলামির চরম পরিণতি। পেরিক্লিস বারবার সতর্ক করে গিয়েছিলেন নতুন সাম্রাজ্য বিস্তারের লোভ না করতে, কিন্তু কে শোনে কার কথা। মানুষ আবেগের বশবর্তী হয়ে সম্পদের লোভে সিরাকিউস দখলের স্বপ্নে বিভোর হয়ে পড়ল। সামরিক কমান্ডাররা বারবার ওয়ার্নিং দিলেও তারা সেসব হাওয়ায় উড়িয়ে দিল। প্রথমে পাঠালো 100টা জাহাজের বিশাল এক নৌবহর। যখন দেখল সেখানে বাধা আসছে, তখন যুক্তি দিয়ে নতুন করে ভাবার বদলে তারা জেদ ধরে বসল, পাঠালো আরও সৈন্য। ফলাফল, পুরো নৌবহর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আর এই একটা ভুল সিদ্ধান্তই অ্যাথেন্সের চূড়ান্ত পতন ডেকে আনল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হল, মানবজাতি কেন বারবার এরকম আত্মঘাতী ভুল করার জন্য প্রোগ্রাম করা থাকে? শুধু ইতিহাস ঘাটলে এর উত্তর মিলবে না। এর আসল কারণ লুকিয়ে আছে বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্কের গঠনের ভেতরে। চলুন ব্রেইনের এই বিভাজনটা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। আমাদের ব্রেন মূলত 3 ধাপে তৈরি হয়েছে। একেবারে গোড়ায় আছে রেপটিলিয়ান বা সরীসৃপ মস্তিষ্ক, যেটা আমাদের বেঁচে থাকার বেসিক প্রবৃত্তিগুলো কন্ট্রোল করে। এরপর মিলিয়ন মিলিয়ন বছর ধরে তৈরি হয়েছে লিম্বিক সিস্টেম। এটাই হলো আমাদের যাবতীয় আবেগ আর অনুভূতির হেডকোয়ার্টার। আর সবশেষে একদম আধুনিক সংযোজন হিসেবে এসেছে নিওকর্টেক্স, যেখান থেকে আমাদের যুক্তি, ভাষা আর বিমূর্ত চিন্তাভাবনা আসে। আসল সমস্যাটা হলো আমাদের এই প্রাচীন আবেগের সেন্টার আর অপেক্ষাকৃত নতুন যুক্তির সেন্টারের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা একেবারেই মসৃণ নয়। এখানে দারুণ একটা ব্যাপার খেয়াল করার মতো।
আবেগ কিন্তু গভীর চিন্তাভাবনা করার জন্য বিবর্তিত হয়নি। এটি তৈরি হয়েছিল প্রাণীদের মধ্যে দ্রুত যোগাযোগের একটা উপায় হিসেবে। তো আমাদের ব্রেন যখন এই শারীরিক অনুভূতিগুলোকে ভাষার মাধ্যমে অনুবাদ করে বিমূর্ত ধারণায় প্রকাশ করতে চায়, তখনই ঘাপলাটা বাঁধে। এই অনুবাদ প্রক্রিয়া কখনোই শতভাগ নির্ভুল হয় না। ধরুন, অবচেতনভাবে হয়তো কাজ করছে গভীর নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি, কিন্তু মস্তিষ্কের কাছে তা অনুবাদ হয়ে প্রকাশ পাচ্ছে প্রচণ্ড রাগ বা বিরক্তি হিসেবে। মানে আমরা নিজেরাই বেশিরভাগ সময় ধরতে পারি না যে আমরা আসলে কেন রিয়্যাক্ট করছি। আমরা হয়তো অহংকার করে ভাবতে পারি যে আরে ওসব তো প্রাচীনকালের কথা, এখন আমাদের ইন্টারনেট আছে, এত উন্নত সভ্যতা আছে, আমরা অনেক বেশি লজিক্যাল, তাই না? আচ্ছা, তাহলে প্রাচীন অ্যাথেন্স থেকে সোজা আধুনিক যুগে ২০০৮ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক ধসের দিকে একটু তাকানো যাক। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয় যে প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, মানুষের বেসিক নেচার এক চুলো বদলায়নি। আমরা আজও ঠিক সেই ১০০০ বছর আগের মানুষদের মতোই আবেগের ফাঁদে পা দিই। ২০০৮ সালের সেই মহামন্দার পর চারদিকে শুধু অজুহাতের ছড়াছড়ি শুরু হলো। কেউ বলল সিস্টেমের ভেতরে দুর্নীতিবাজদের দোষ, কেউ বলল সরকারের নজরদারি ছিল না, আবার কেউ তো সরাসরি কম্পিউটার মডেলের ঘাড়েই সব দোষ চাপিয়ে দিল। মজার বিষয় হল, এই সবগুলো কারণে আসলে মূল সমস্যা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা সুন্দর বাহানা মাত্র, যাতে নিজেদের চরম ভুল সিদ্ধান্তের দায়ভার নিজেদের নিতে না হয়। তাহলে আসল কারণটা কি ছিল? আসল কারণ কোনো বাইরের ফ্যাক্টর ছিল না। আসল কারণ ছিল মানুষের সেই আদিম লাগামহীন অযৌক্তিকতা আর রাতারাতি বড়লোক হওয়ার তীব্র লোভ। আধুনিক যুগের বাঘা বাঘা শিক্ষিত বিনিয়োগকারীরাও ঠিক ওই প্রাচীন অ্যাথেন্সের মানুষদের মতোই হুজুগে মেতে উঠেছিল। সবাই যখন সহজে টাকা কামাচ্ছিল, তখন লজিক বা যুক্তি কারও মাথাতেই কাজ করেনি। এবার বোধহয় নিয়মটা আলাদা, রিয়েল এস্টেটের দাম কখনোই কমবে না, এই অন্ধবিশ্বাসটার নিছকই এক আবেগতাড়িত পাগলামি ছাড়া আর কিছুই ছিল না। তো এই ভয়ঙ্কর আবেগ আর অযৌক্তিকতার হাত থেকে বাঁচার উপায় কি? পেরিক্লেসের একটা গোপন অস্ত্র ছিল। প্রাচীন গ্রিকরা যাকে বলতো নোজ, বা আমাদের ভেতরের ইনার আথেনা। না, এটা কোনো ম্যাজিক বা অলৌকিক কিছু নয়। এটা হলো এক ধরনের প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বা ব্যবহারিক বুদ্ধিমত্তা। সোজা কথায় এটি এমন একটা মানসিক অবস্থা যা আমাদের আবেগের ধাক্কাটা সামলে নিয়ে একেবারে পারফেক্ট আর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন কথা হলো, প্রতিদিনের এই স্ট্রেস আর ড্রামার মাঝে এই ইনার অ্যাথেনাকে জাগিয়ে তুলব কিভাবে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল, মাথা গরম অবস্থায় বা উত্তেজনার মুহূর্তে কোনোভাবেই তাৎক্ষণিক রিয়াকশন দেখানো যাবে না। একটু পজ দিতে হবে। দ্বিতীয়ত, নিজের রাগের পেছনের আসল কারণটা নিজেকেই খুঁটিয়ে দেখতে হবে, এর পেছনে কোনো গভীর নিরাপত্তাহীনতা লুকিয়ে আছে কিনা। তৃতীয়ত, নিজের ইগো সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে। আর অবশ্যই অন্যের মতামত বা বিরোধীদের দৃষ্টিভঙ্গির প্রতি মন সবসময় খোলা রাখতে হবে। একটা কথা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, যুক্তিবাদী হওয়া বা র্যাশনাল হওয়া কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়। এটা অনেকটা জিমে গিয়ে বেশি তৈরি করার মতো নিয়মিত অনুশীলনের বিষয়। আমাদের ভেতরের ওই অচেনা সত্তা বা আবেগকে কন্ট্রোল করতে হলে প্রতিদিন সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই আমাদের মন একটা নমনীয় এবং স্থিতিস্থাপক টুলে পরিণত হবে, যা চারপাশের শত পাগলামির মাঝেও আমাদের শান্ত থাকতে সাহায্য করবে। আলোচনার একেবারে শেষে এসে দারুণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। মানব প্রকৃতি যদি গত ৫০ লক্ষ বছরে সত্যিই এক বিন্দুও না বদলে থাকে, তাহলে আজ এই মুহূর্তে বিশ্বের বড় বড় রাজনৈতিক বা অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পেছনে আসলে কোন অদৃশ্য আবেগগুলো কাজ করছে? এই প্রশ্নটি আমাদের চারপাশের জগৎ এবং সমাজকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে বাধ্য করবে। আশা করি মূল উৎস থেকে সংগৃহীত এই এক্সপ্লেনারটি মানব প্রকৃতির এক অজানা দিক বুঝতে সাহায্য করেছে। আবেগের ঊর্ধ্বে উঠে যুক্তির আলোয় পৃথিবীকে দেখার এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না।